মাথা বাঁকা ছোট্ট একটি চিহ্নকে যজন বা সাকির বলে। এক মাথা বাঁকা ছোট্ট একটি চিহ্নকে যজন বা সাকির বলে। এক মাথা বাঁকা ছোট্ট একটি চিহ্নকে যজন বা সাকির বলে। أعوذ بالله من الشيطان الرجيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم মস্ক কিভাবে করতে হয় একসাথে আর জোরে। কোরআন শরীফ শিখতে হলে কয়টি বিষয় জানতে হয়? কোরআন শরীফ শিখতে হলে 5টি বিষয় জানতে হয়। কি কি? হরফ, হরকত, তানবিন, যজম, তাশদীদ। হরফ, হরকত, তানউইন, যজম, তাশদীদ। হরফ, হরকত, তানবিন, যজম, তাশদীদ। হরফ কাকে বলে? আরবি আরবি বর্ণকে হরফ বলে। হরফকে কয় ভাগে ভাগ করা হয়েছে? হরফকে 3 ভাগে ভাগ করা হয়েছে। কি কি? টান ছাড়া কম টান, বেশি টান। তান হরকত কাকে বলে? এক জবর, এক জের, এক পেশকে হরকত বলে। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিয়া পড়িতে হয়। জবর থাকে উপরে, জের থাকে নিচে ও পেশ থাকে উপরে। তানউইন কাকে বলে? 2 জবর, 2 জের, 2 পেশকে তানউইন বলে। তানউইনের ভিতরে নুন সাকিন ঢুকে হয়। যজম কাকে বলে? যজম কাকে বলে? এক মাথা বাঁকা ছোট্ট একটি চিহ্নকে যজম বলে। 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 যজম কাকে বলে? এক মাথা বাঁকা ছোট্ট একটি চিহ্নকে যজম বলে। এক মাথা বাঁকা ছোট্ট একটি চিহ্নকে যজম বলে। এক মাথা বাঁকা ছোট্ট একটি চিহ্নকে যজম বলে। এখন যদি জিজ্ঞেস করি হরকত কাকে বলে? এক জবর, এক জের, এক পেশকে হরকত বলে। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিয়া পড়িতে হয়। জবর থাকে উপরে, জের থাকে নিচে ও পেশ থাকে উপরে। তাহলে আমরা হরকত যখন বলছি হরকতের কাজটা কি সেটাও কিন্তু বলছি সাথে। মানে হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিয়া করিতে হয়, জবর উপরে থাকে, জের নিচে থাকে, পেশ। তাহলে আমরা এই সাথে যজমের কাজটাও কি মুখস্থ করে ফেলবো, ঠিক আছে ইনশাআল্লাহ। যজম কাকে বলে? যজম কাকে বলে? এখন আর প্রশ্ন বলার দরকার নাই তো, এখন বলবেন এক মাথা বাঁকা। শুরুতে প্রশ্ন তো পড়াইলাম। যজম কাকে বলে? এক মাথা বাঁকা ছোট্ট একটি চিহ্নকে যজম বলে। 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 এক মাথা বাঁকা ছোট্ট একটি চিহ্নকে যজম বলে।
এক মাথা বাঁকা ছোট্ট একটি চিহ্নকে যজম বলে। এক মাথা বাঁকা ছোট্ট একটি চিহ্নকে যজম বলে। এক মাথা বাঁকা ছোট্ট একটি চিহ্নকে যজম বলে। এক মাথা বাঁকা ছোট্ট একটি চিহ্নকে যজম বলে। এক মাথা বাঁকা ছোট্ট একটি চিহ্নকে যজম বলে। এক মাথা বাঁকা ছোট্ট একটি চিহ্নকে যজম বলে। এক মাথা বাঁকা ছোট্ট একটি চিহ্নকে যজম বলে। এক মাথা বাঁকা ছোট্ট একটি চিহ্নকে যজম বলে। এক মাথা বাঁকা ছোট্ট একটি চিহ্নকে যজম বলে। এক মাথা বাঁকা ছোট্ট একটি চিহ্নকে যজম বলে। এক মাথা বাঁকা ছোট্ট একটি চিহ্নকে যজম বলে। এক মাথা বাঁকা ছোট্ট একটি চিহ্নকে যজম বলে। এক মাথা বাঁকা ছোট্ট একটি চিহ্নকে যজম বলে। হরফ কাকে বলে? আরবি 29টি বর্ণকে হরফ বলে। হরকত কাকে বলে? এক জবর এক জের এক পেশকে হরকত বলে। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিয়া পড়িতে হয়। জবর থাকে উপরে, জের থাকে নিচে ও পেশ থাকে উপরে। তানউইন কাকে বলে? দুই জবর দুই জের দুই পেশকে তানউইন বলে। তানউইনের ভিতরে নুন সাকিন ঢুকে রয়। যজম কাকে বলে? এক মাথা বাঁকা ছোট্ট একটি চিহ্নকে যজম বলে। 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 তানউইন কাকে বলে? দুই জবর দুই জের দুই পেশকে তানউইন বলে। তানউইনের ভিতরে নুন সাকিন লুকে রয়। যজম কাকে বলে? এক মাথা বাঁকা ছোট্ট একটি চিহ্নকে যজম বলে। এক মাথা বাঁকা ছোট্ট একটি চিহ্নকে যজম বলে। এক মাথা বাঁকা ছোট্ট একটি চিহ্নকে যজম বলে। এক মাথা বাঁকা। তাহলে যজম যাকে বলে সাকিনও তাকে বলে। যজমওয়ালা হরফকে সাকিনওয়ালা হরফ বলে। ঠিক আছে? আচ্ছা, এক মাথা বাঁকা ছোট্ট একটি চিহ্নকে যজম বা সাকিন বলে। এক মাথা বাঁকা ছোট্ট একটি চিহ্নকে যজম বা সাকিন বলে। এক মাথা বাঁকা ছোট্ট একটি চিহ্নকে যজম বা সাকিন বলে। এক মাথা বাঁকা ছোট্ট একটি চিহ্নকে যজম বা সাকিন বলে। এক মাথা বাঁকা ছোট্ট একটি চিহ্নকে যজম বা সাকিন বলে। এক মাথা বাঁকা ছোট্ট একটি চিহ্নকে যজম বা সাকিন বলে। এক মাথা বাঁকা ছোট্ট একটি চিহ্নকে যজম বা সাকিন বলে। এক মাথা বাঁকা ছোট্ট একটি চিহ্নকে যজম বা সাকিন বলে। এক মাথা বলেন বলেন জোরে বলেন। ছোট্ট একটি চিহ্নকে যজম বা সাকিন বলে। এক মাথা বাঁকা ছোট্ট একটি চিহ্নকে যজম বা সাকিন বলে। এক মাথা বাঁকা ছোট্ট একটি চিহ্নকে যজম বা সাকিন বলে। এক মাথা বাঁকা ছোট্ট একটি চিহ্নকে যজম বা সাকিন বলে। এক মাথা বাঁকা ছোট্ট একটি চিহ্নকে যজম বা সাকিন বলে। এক মাথা বাঁকা ছোট্ট একটি চিহ্নকে যজম বা সাকিন বলে। এক মাথা বাঁকা ছোট্ট একটি চিহ্নকে যজম বা সাকিন বলে। এক মাথা বাঁকা ছোট্ট একটি চিহ্নকে যজম বা সাকিন বলে। এক মাথা বাঁকা ছোট্ট একটি চিহ্নকে যজম বা সাকিন বলে।
এক মাথা বাঁকা ছোট্ট একটি চিহ্নকে যজম বা সাকিন বলে। এক মাথা বাঁকা ছোট্ট একটি চিহ্নকে যজম বা সাকিন বলে। এক মাথা বাঁকা ছোট্ট একটি চিহ্নকে আমি এই হরফগুলির উপরে এই সাকিন বা যজম বসিয়েছি। তো এই হরফগুলো এখন কিভাবে পড়বো? এখানে তো আর হরকত বা তানবিন নাই, আছে যজম। তাহলে যজমালা হরফ একা একা পড়া যায় না, ও একা একা পড়া যায় না। তবে নুনের উপরে আসছে সাকিনওয়ালা, যার মাথার উপরে যা থাকে কি, এই যে দেখা যায় মাছ বেচতে যায় মাথায় করে, মানুষ বলে মাছওয়ালা, ভ্যান সাথে কিনে বলে ভ্যানওয়ালা, এরপরে কি ওই গুড় মাথায় করে গেলে গুড়ালা। তো এখন এরা সাকিনওয়ালা, এ কি আলা? সাকিনওয়ালা। হ্যাঁ, মাথায় করে সাকিন বহন করে, ওর নাম হলো সাকিনওয়ালা। যার উপরে থাকবে সে কি হয়ে যাবে? সাকিনওয়ালা। ও একা একা আর কোনো কাজের না, কিন্তু ওয়ালা, সাকিন ওয়ালা। তাহলে এটা নুনের উপরে সাকিন আসছে, নুন সাকিন। বায়ের উপরে সাকিন আসছে, বা সাকিন। তয়ের উপরে সাকিন আসছে। এখন কিন্তু ওই পড়ার সময় আমরা যজম পড়িনি, সাকিন পড়তেছি, যার কারণে যজমের নাম যজম বা সাকিন। পরিচিত দুইভাবেই থাকতে হবে। তাহলে ত সাকিন, হা সাকিন, হ্যাঁ, অথবা যজমালা হা বলা যায়, বাকি যজমালা ত বলা যায়, যজমালা বা বলা যায়, সাকিনওয়ালা নুন বলা যায়, সাকিনওয়ালা ফা। সাকিন বা যজম যাই বলি, ওয়ালা কি ওয়ালা? হ্যাঁ। আচ্ছা, তাহলে যজমালা হরফ একা একা পড়া যায় না। পড়তে হলে কি করতে হবে? তাহার ডান পাশে একটা হরকত নিয়ে আসতে হবে। এই যে হরকত কাকে বলে? হরকত কাকে বলে? এক জবর এক জের এক পেশকে হরকত বলে। এই যে হরকত জেনে, হরকত একা একা পড়া যায় না। হরকত কি একা একা? তাহলে হরকত আবার কাকে চাবে? হরফকে। কাকে? হরফ হামজা। তাহলে হামজা নুন জবর আন, এখানেও কি এই বা পড়তে হলে আরেকটা কি লাগবে? হরকত লাগবে। তাহলে এখানে আমি আবার আরেকটা জের হরকত লাগাইলাম। এখানেও আবার কি হরকত চাই, আবার কি আমি আবার একটা জবর লাগাইলাম। এখানেও কি হরকত চাই, একটা পেশ হরকত লাগাই দিলাম। এখানেও হরকত চাই, তাহলে এখানে একটা কি জের লাগাই দিলাম। এও হরকত চাই, একটা কি লাগাই দিলাম? পেশ লাগাই দিলাম। পারবে, সে সময় আসুক তখন। এখন তানমিনের চিন্তা মাথায় নেওয়া দরকার নাই, হরকত। আচ্ছা, তাহলে আমরা যজমালা হরফ একা একা পড়া যায় না, সাথে হরকত লাগে। কি লাগে? এইবার যদি এই যজমালা এই পাশের হরকতকে ধরে, হবে? হবে না। তাহলে তার ডান পাশে, অর্থাৎ এই হরফটা দিকে আমি তাকাইলে আমার ডান পাশে হচ্ছে, ডান হাতে। তাহলে সাকিনওয়ালা হরফ একা একা পড়া যায় না, তার ডান পাশের হরকতের সাথে যুক্ত করিয়া পড়িতে হয়। যজম কাকে বলে? এক মাথা বাঁকা ছোট্ট একটি চিহ্নকে যজম বলে। এই বাংলাগুলি নোট করে রাখবেন, তাহলে সহজ হবে। যজম কাকে বলে? এক মাথা বাঁকা ছোট্ট একটি চিহ্নকে যজম বা সাকিন বলে। সাকিনওয়ালা হরফ একা একা পড়া যায় না, তাহার ডান পাশের হরকতের সাথে যুক্ত করিয়া পড়িতে হয়। সাকিনওয়ালা হরফ একা একা পড়া যায় না, তাহার ডান পাশের হরকতের সাথে যুক্ত করিয়া পড়িতে হয়। যজম কাকে বলে?
এক মাথা বাঁকা ছোট্ট একটি চিহ্নকে যজম বা সাকিন বলে। এক মাথা বাঁকা ছোট্ট একটি চিহ্নকে যজম বা সাকিন বলে। সাকিনওয়ালা হরফ একা একা পড়া যায় না। সাকিনওয়ালা হরফ একা একা পড়া যায় না। তাহার ডান পাশের হরকতের সাথে যুক্ত করিয়া পড়িতে হয়। তাহার ডান পাশের হরকতের সাথে যুক্ত করিয়া পড়িতে হয়। এক মাথা বাঁকা ছোট্ট একটি চিহ্নকে যজম বলে। এক মাথা বাঁকা ছোট্ট একটি চিহ্নকে যজম বা সাকিন বলে। এক মাথা বাঁকা ছোট্ট একটি চিহ্নকে যজম বা সাকিন বলে। এক মাথা বাঁকা ছোট্ট একটি চিহ্নকে যজম বা সাকিন বলে। সাকিনওয়ালা হরফ একা একা পড়া যায় না। সাকিনওয়ালা হরফ একা একা পড়া যায় না। তাহার ডান পাশের হরকতের সাথে যুক্ত করিয়া পড়িতে হয়। তাহার ডান পাশের হরকতের সাথে তাহার ডান পাশের হরকতের সাথে যুক্ত করিয়া পড়িতে হয়। তাহার ডান পাশের হরকতের সাথে যুক্ত করিয়া পড়িতে হয়। তাহার ডান পাশের হরকতের সাথে যুক্ত করিয়া পড়িতে হয়। তাহার ডান পাশের হরকতের সাথে যুক্ত করিয়া পড়িতে হয়। তাহার ডান পাশের হরকতের সাথে যুক্ত করিয়া পড়িতে হয়। তাহার ডান পাশের হরকতের সাথে যুক্ত করিয়া পড়িতে হয়। এক মাথা বাঁকা ছোট্ট একটি চিহ্নকে যজম বা সাকিন বলে। এক মাথা বাঁকা ছোট্ট একটি চিহ্নকে যজম বা সাকিন বলে। সাকিনওয়ালা হরফ একা একা পড়া যায় না। সাকিনওয়ালা হরফ একা একা পড়া যায় না। তাহার ডান পাশের হরকতের সাথে যুক্ত করিয়া পড়িতে হয়। তাহার ডান পাশের হরকতের সাথে যুক্ত করিয়া পড়িতে হয়। সাকিনওয়ালা হরফ একা একা পড়া যায় না। সাকিনওয়ালা হরফ একা একা পড়া যায় না। তাহার ডান পাশের হরকতের সাথে যুক্ত করিয়া পড়িতে হয়। তাহার ডান পাশের হরকতের সাথে যুক্ত করিয়া পড়িতে হয়। এক মাথা বাঁকা ছোট্ট একটি চিহ্নকে যজম বা সাকিন বলে। এক মাথা বাঁকা ছোট্ট একটি চিহ্নকে যজম বা সাকিন বলে। সাকিনওয়ালা হরফ একা একা পড়া যায় না। সাকিনওয়ালা হরফ একা একা পড়া যায় না। তাহার ডান পাশের হরকতের সাথে যুক্ত করিয়া পড়িতে হয়। তাহার ডান পাশের হরকতের সাথে যুক্ত করিয়া পড়িতে হয়। তাহার ডান পাশের হরকতের সাথে যুক্ত করিয়া পড়িতে হয়। তাহার ডান পাশের হরকতের সাথে যুক্ত করিয়া পড়িতে হয়। সাকিনওয়ালা হরফ একা একা পড়া যায় না। সাকিনওয়ালা হরফ একা একা পড়া যায় না। তাহার ডান পাশের হরকতের সাথে যুক্ত করিয়া পড়িতে হয়। তাহার ডান পাশের হরকতের সাথে যুক্ত করিয়া পড়িতে হয়। যেমন যেমন হামজা নুন জবর আন। হামজা নুন জবর আন। হামজা বা জের ইব। হামজা বা জের ইব। হামজা ত জবর আত। হামজা তা জবর আত। 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 হামজা ত জবর আত। হামজা তা জবর আত। হামজা হা পেশ উহ। হামজা হা পেশ উ। হামজা হা পেশ উহ। হামজা হা পেশ উ। হামজা ফা জের ইফ। হামজা ফা জের ইফ। হামজা ফা জের ইফ। হামজা ফা জের ইফ। হামজা পেশ উ। হামজা পেশ উ। এই যে উ সাকিনওয়ালা হরফ খেয়াল করছেন একা একা পড়া যায় না, যার কারণে একসঙ্গে দুইটা একসঙ্গে বানানো হচ্ছে। হামজা কফ, এই যে হামজা পেশ উ না বলে হামজা কফ একসঙ্গে, তারপরে আমরা কি হরকত হরকত উচ্চারণ করছি।
হামজা কফ পেশ উক। হামজা কফ পেশ উক। আগে আমরা হরকত বানান করেছি হামজা জের ই, হামজা পেশ উ। আর যেহেতু সাকিন আলা হরফ একা একা পড়া যায় না, বানানো একা একা করা যায় না, তাহলে হামজা কফ পেশ উক। হামজা কফ পেশ উক। জজম কাকে বলে? এক মাথা বাঁকা ছোট্ট একটি চিহ্নকে জজম বা সাকিন বলে। সাকিন ওয়ালা হরফ হ্যাঁ বলেন বলেন। একা একা পড়া যায় না, তার পাশে ডান পাশে হরফে যে ছোটে পড়তে হয়।